একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই। যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে, তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে। আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন, কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকতে পারাটাই একটা বিশেষ যোগ্যতা। তাই তো সবাই একা থাকতে পারে না। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক করে স্বার্থে। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? মরার জন্য না, কষ্ট থেকে বাঁচার জন্য। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো। সুখী জীবনযাপনের জন্য প্রত্যেকেই একজন ভালো জীবনসঙ্গী খোঁজে, কিন্তু সবাই সঠিক জীবনসঙ্গী পায় না। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারল না। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে সব কথা শেয়ার করা যেত তাকে কেমন আছো তা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না। ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে কেউ কখনো বদলায় না, না সময়ের সাথে, না পরিস্থিতির সাথে। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা, সব কিছুই। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। অন্যের স্ত্রী যদি আপনাকে এই দুটি প্রশ্ন করে তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। 1, যদি যৌনতা নিয়ে আপনার সাথে কথা বলে, আর 2, তাকে আপনার ভালো লাগে কিনা যদি বারবার জিজ্ঞেস করে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের হাসি মুখ, আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের জল। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর।